নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে বটবটি আলু দিয়ে ঝাল ঝাল একটা তরকারি বানিয়ে দেখাবো। এই রকমভাবে যদি তৈরি করেন তাহলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। তো বটবটি আশা করি আপনারা সবাই রান্না করেন, তবে আপনাদের মতো করে। আজকের আমার মতো করে একবার হলেও দেখে নিতে পারেন, রেসিপিটি ভীষণ টেস্টি হয়। তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কিছুটা বটবটি আগের থেকে গোটা থাকা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম। এখন 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে বটবটিগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। দেখুন, এই রকম করে কেটে নিতে হবে। সমস্ত বটবটি ভালো করে কেটে রেডি করে নিয়েছি। এখন এই রেসিপিতে আমি আলু ব্যবহার করব, আর আলুগুলোকে একটু ছোট করে কেটে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। যতটা ছোট করে কাটা যাবে তত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই দেখুন, আমি এখানে ছোট ছোট ডুমো করে কেটেছি। আপনারা চাইলে লম্বা করে আলু ভাজার মতোও কাটতে পারেন। সমস্ত আলু বটবটি আমার রেডি। এবারে চলুন সরাসরি রান্নায় চলে যাই। দেখুন, আমি সবগুলো কিন্তু ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করব। তার জন্য একটা কড়াই গ্যাসের উনানে প্রথমে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু জল। জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। জলের সাথে লবণটাকে গুলে নিয়ে গরম জলের মধ্যে প্রথমে বটবটিগুলোকে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। কোনো রকম ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়বে না। ঢাকনা ছাড়াই আমি বটবটিটাকে একটু ভাপিয়ে নেব। এই রকমভাবে বটবটি রান্না করলে ভীষণ ভালো লাগে। যারা বটবটি খেতে একদম অপছন্দ করে তারাও কিন্তু খুশি খুশি খেয়ে নেবে। রেসিপিটি তৈরি করব, তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল বা সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটাকে কড়ার চারিদিকটাই আমি লাগিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট্ট সাইজের গোটা রসুন। কোয়াগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। রসুনটাকে মোটামুটি 1 মিনিটের মতো লালচে করে ভেজে নেব। তবে ভেজে নেওয়ার আগে এই সময় আমি অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কার কুচো। রেসিপিটি হবে একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি। দেখুন, রসুনগুলোকে একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একই সঙ্গে এবার আমি ভাজা করে নেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। দেখুন, পেঁয়াজটাকে আমি মোটামুটি কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিয়েছি। ঠিক তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। ভালোভাবে পেঁয়াজ আলুটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। একদম কম আঁচে রেখে দিতে হবে, কারণ আলুটাকে ভালো করে ভেজে আর সিদ্ধ করে নিতে হবে। দেখুন, এখন আমি এখানে অ্যাড করে দেব আলুর জন্য যতটুকু লবণের প্রয়োজন, স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে ভালোভাবে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলোই হাফ চামচ করে দিয়েছি, তবে ধনিয়া গুঁড়োটা ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিতে হবে। কষানোর সময় অল্প একটু জল দিয়ে কষাবো, যাতে করে মশলাটা জ্বলে না যায় এবং রান্নাটা ভালো লাগে খেতে। জল দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিতে হবে আগের থেকে ভাপিয়ে রাখা বটবটি। বটবটিটাকে একটু ভাপিয়ে এইভাবে রান্না করলে কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। এখন আলুর সাথে মশলার সাথে বটবটিটাকে ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 1 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সব কিছুর সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা স্বাদ মতো লবণ। যেহেতু আলুতে আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। অল্প একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে
সমস্ত রকম স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে আর রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হবে। আপনারা চাইলে চিনিটা পুরোপুরি স্কিপ করতে পারেন। এখন সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় মিনিট 5। একদম কম আছে। দেখুন আমি মাছের মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা খুলে খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তো আজকের আমার বটবটি আলুর রেসিপি প্রায় হয়ে এসেছে। তবে সবার শেষে আমি 2টো উপকরণ অ্যাড করব, যার জন্য এই রান্নার স্বাদ দারুণ আসবে। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দেব ছোট্ট চামচের 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়ার জন্য এই রান্নার টেস্ট কিন্তু একটু টকটক হবে। আপনারা আমচুর পরিবর্তে টমেটো দিতে পারেন গ্রেট করে, অথবা টমেটোর সসও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন আজকের আমার বটবটি আলুর ঝাল ঝাল তরকারি একেবারেই তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে ঢাকনাটাকে খুলে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি ভাত দিয়ে খাবার জন্য। আপনারা এইভাবে বানিয়ে স্কুল কলেজের টিফিনে দিতে পারেন রুটির সাথে, অথবা রাতে রুটি পরোটা দিয়েও সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।